জিনিস দেখাই রাইতে বাইত গেতাছিলাম গা। ওয়াও কি সুন্দর রে ভাই, নুনু বেবি অয়েল। না মাঝো আজব না আল্লাহ। দৌড় দে দে দৌড় দে। এখন হচ্ছে বিকাল, গেতাছি মসজিদে নববীতে নামাজ পড়তে আল হারামে যায় আমাদের নবীজির কাছে সালাম পৌঁছাবো, আল্লাহ যদি চায় সালাম পৌঁছাতে যাবো। এই যে 4 জন বাইরেছি, মাগরিবের টাইম, মানে মাগরিবের একটু আগে আগে যাইতাছি, যায় এলা সালামটা পৌঁছাবো ইনশাল্লাহ। আর সবাই ওই যে 3 জন আগে গেছে, আমিও গেতাছি। তারপর এলা কাপড়ের মার্কেট, চকলেট টকলেট হাবি জাবি যেগুলো শপিং করার ওগুলা আজকের মধ্যে সেরা ফেলাম, আজকে কালকে বা পরশু দিনের মধ্যে। তারপর মানে ইবাদত তো চলবই, এর মাঝখানে ইবাদত চলতেই থাকবো। দেখেন আগে মসজিদে যাই, মসজিদের ভিতরের জিনিসপত্রগুলো দেখাই। মসজিদে কত সুন্দর দেখেন, আমি দেখুন একা কেন লেগে, আপনারাও দেখেন। যাই হোক যাই, অজু করে আইছি। আর যে গরম, বারবার ঠোঁট শুকায় যায়, গলা শুকায় যায়, জমজমের পানি খাইতে হবে বেশি বেশি করে। যাই হোক আগে যাই, যায় আপডেট দিই, নামাজটা পড়ি, মসজিদটা দেখাই, তারপর কি কি কিনি না কিনি সব কিছু দেব ইনশাআল্লাহ। আবার সে আল হারাম নামাজের জন্য শত শত মানুষ, শত শত মানুষ, হাজার হাজার মানুষ গেতেছে। লগে আমারও কপাল হইল, আমি আজকে যাবো সালাম দিতে পারবো নবীজিকে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ গেতেছে, আমিও যাই, আল্লাহ চাইছে কবুল করছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মাগরিবের টাইম, কত মানুষ, কত সুন্দর লাইটিং। যাই, জমজমের পানি এদিকে খাইছিলাম, এখন যাই, ওরা কই গেলো সামনে আছে। আল্লাহ আমি যে কোন জায়গায় আইছি আমার নিজেরও বিশ্বাস হইতেছে না, আমি যে কোন জায়গায় পড়ছি। আল্লাহ আমার কই লিয়ে আইছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ভিতরে আত্মা খাই পাই গেছে, আমার কেমন লাগতেছে, আমি ইমোশনাল আটকে রাখা পারি না, আমি এত খারাপ লাগতেছে পূজা করে। من باب السلام نطلع على سلم لي على الجميع، سلم لي على الجميع كلنا نعلم بما لا ننبذ يلا جيتاسي انا مبروك রোজা মুবারকের ভিতরের থেকে আইলাম, মানে আইতে মন চায় না, মানে বুকটা ফাইটা যায়, কান্দা বাইরে গেছে বারবার। এমন কোনো মানুষ নাই যে না কাঁদছে, এমন কোনো মানুষ নাই কান্দে নাই, যেই দেখছে কান্দতে হইবই, মাস্ট বি কান্দতে হইবই। আমার আবার আইতে মন যেতে, আমি আবার আসবো ইনশাল্লাহ, কালকে পরশু যেদিনই পারি। এখন পানি খাইলাম, জমজমার পানি না, মানে নর্মাল পানি খাইছি, খায়া এখন কিছু খাইতে হইব। দুপুরে যে খাবার দিয়েছে ওই খাবার হয় নাই গা, আমাকে পেট ভরে নাই, ক্ষুধা লাইগা রয়েছে। আর দ্বিতীয়ত
আইসি না জার্নি টার্নি করে আমি তো ঘুমাই পারিনি, এখনও ঘুমাইনি, ঘুমামো রাইতে একবার। আর কিছু শপিং টপিং আছে, একবারে যাবো যায়া ওই মানে খাওয়া দাওয়া কইরা পরে ওই শপিংয়ে যাবো, যায়া ওই শপিং টপিং কইরা বাড়িতে মানে একবারে ডাইরেক্ট হোটেলে যাবো। যাই এখন আগে দেখি কী পাওয়া যায়, খাবার খাই, তারপর শপিংয়ে যাই, বেরোই। কি সুন্দর রোড, কি সুন্দর মার্কেট, কি সুন্দর পরিবেশ। ওই যে পিছনে আমরা নামাজ পড়ে এলাম একটু আগে, কি সুন্দর রোড, খালি গাড়ি ঘোড়ার চাপ নাই কিচ্ছু নাই। রাস্তার ভিতরে লয়া টুপি বইছে, তারপর পাঞ্জাবি বইছে, এগুলা দেখলাম। তো দেখতে দেখতে কিন্তু পাট করে পুলিশ আয়া পড়ছে, ইয়াল্লা পুলিশ, ইয়াল্লা পুলিশ, ইয়াল্লা হাবিবি পুলিশ, ধাপ ধুপ মনে করেন গুছায় মুছায় ধর লইবার দিল না। পরে পুলিশ ধরছে, তোর আর কিছু কেন ছেড়ে দিছে। আর হেনে হইলে আইলে দুইটা জিনিস মাস্ট মানে শিখতে হইবই, হয়তো ইংলিশ নাইলে হিন্দি কথা থাকতে হইব। হেনে দেখা যায় 90% মানুষই হিন্দিতে কথা কয়, বাংলা যারা বাঙালি তারা তো বাঙালি, আর যে বেশিরভাগই হিন্দি কথা জানতেই হইব। আমরাই মনে করেন কইতে কইতে থতপত খায় যাই গা। একটা জিনিস দেখাই, রাইতে বাইক গেতাছিলাম গা, ওয়াও কি সুন্দর রে ভাই। এই জিনিসটা এই যে রাস্তায় খেলতাছি করতেছে কার, মানে রাস্তার বিলেগ মতো দেখেন কত সুন্দর পার্সিয়ান বিলেগ। এটা যদি বাংলাদেশে থাকতো রে ভাই, সবাই নিয়ে নিত, কি সুন্দর। বাংলাদেশে থাকলে আমি লয়ে গেতাম। সকাল, গুড মর্নিং। আমগুলো লেগে সকাল আগে হয়েছে, ফজর রাখতে নামাজ পড়ছি, নামাজ পড়া ওর আর কি গেছিলো, এই মানে অনেক জায়গায় গেছিলো, পর আমি যেতে পারিনি, মোটামুটি হালকা পাতলা ঘুম দিছে। এখন হইলো এই সিম কিনতে গেতেছি, সিম কিনা টুকটাক মার্কেটে বেরিয়েছে। আজকে আবার 12:30 বা 1টার দিকে নামাজের পরে এক জায়গায় যাইতে যাবো, আমি নাম ভুলে যাই। যাই হোক, এখন সিম কিনা মার্কেটে যাই, নাস্তা পানি করছি, কইরা বাইরে হইলাম একলাগে। এখন যা এই যে আসি, এত সুন্দর জায়গা, মানে মোটামুটি সব চিনা পরিচিত হয়ে আছে এখন। কালকা রাইতের থেকে যেই ঘুরছি, কালকা সারাদিন চিনা হয়ে গেছে সব। এই যে মসজিদটা অনেক সুন্দর, এই মসজিদে চিন্তা আছে আজকে বা কালকে এক ওয়াক্ত আর কি নামাজ পড়ব। তো এখন যাই সিম টিম কিনা শপিংয়ে যাই, দেখাই আপনি করে কি শপিং করি না করি। সিম লইতে আছে, 2টা সিম লইলাম আর কি, দুজনেরটা রেজিস্ট্রেশন হইলো, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি দিয়া, এখন আর কি যে সব কিছু ক্লিয়ার করতে আছে। 35 রিয়াল করে আর কি লইলো। পরে ডিসকাউন্ট দিবার কইলাম, কেন ডিসকাউন্ট দিব না, কোনো ডিসকাউন্ট দেবো না। পরে কইলাম যে একটা পাপ্পি দেই, 5 রিয়াল ডিসকাউন্ট দেব। নো পাপ্পি। পরে কোনো ডিসকাউন্ট দেবো না, মানে নো ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট দেবো না। একটা চুম্মা দিবার চাইছি, ওটাও কোনো ডিসকাউন্ট নেই। যাক, এখন সিম লইয়া সিম চালু করে এলা শপিং করতে পারি। অনেক সময় ম্যাপ ট্যাপ চালু করতে হয়, অনেক জায়গায় যাইতে হয়, চিনি না, ধরা খায় যেমন। যাক লইয়া এলা যাই, যে সিম লওয়া শেষ, চলেন। এটি হলো সসের আইটেম, এই যে কত কিছু আছে, বেশিরভাগই হলো সস টসের আইটেম। ওদিকে সব সস পাওয়া যায়। এটা হলো টয়া সস, এই যে 1 বোতল টয়া সস। কি হয়, আমি স্নিকার্স নিমু তো। হ্যাঁ স্নিকার্স লো, আমি তুলো স্নিকার্স বান্টি যা ছিল, এই যে স্নিকার্স আছে। তারপর হইলো এই যে আছে এগুলা কিন্ডার জয়, এগুলা আছে, ক্যাডবেরি সব নিতে হইব। বাবুর লিগা পাউডার লইবার এসেছিলাম, একটা পাউডার পাইলাম, পাউডারটা হইলো নাম নুনু পাউডার। আবার শ্যাম্পু লইতাছি, শ্যাম্পু লইতে পরে দেখলাম কি এই যে নুনু বেবি অয়েল। না আজব না, আল্লাহ কি হলো, এটা কি গ্লিসারিন তো ল। অনেক বড় মার্কেট, অনেক বিশাল বড় মার্কেট।
প্রায় 8-9 হাজার টাকার বা 10 হাজার টাকার উপরে মাল সামান লিয়ে লইছি। চকলেট লইছি 6-7 হাজার টাকার উপরে। এই যে জিনিসপত্র আছে এটার ভিত্তে পরে যাই দেখা উইও লইছে, উইও প্রায় 10-12 হাজার টাকার জিনিস লিয়ে লইছে। এমন একটা জায়গায় আইছি মানে যেটা দেখে ওইটাই ভালো লাগে। শপিং করছি হলো মানে হিউজ পরিমাণের শপিং। এই মানে 490 রিয়াল প্রায় বাংলাদেশি টাকা কত 15 হাজার টাকা পড়ে গেছে। এই যে এই বস্তা মস্তা যা আছে সব আমলো অনেক কিছু লইছি। আর ওই যে সোহাগেরটা ওর হয়েছে হলো 400 মানে 3 রিয়াল 403 রিয়াল, আর আমারটা তো 490 রিয়াল। আমারই হলো 87 রিয়াল ঠোঁট হুগায় গেছে, পানি পুনি খাইতে হইব। আমি দেখাই বিল দেখাই। আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ মালিক, কত বড় বিল বাড়তে। কেনাকাটা শেষ, তখন যা হইলো কার্টুন কিনুম। কার্টুন কিনা তারপর হইলো ওই কার্টুন কিনা কি কার্টুন মানে ফ্রি দেয়। কার্টুন নিয়ে বাসায় যায় আজকে র্যাপিং করে পালাম, প্যাকেট ম্যাকেট করে বাস ফালায় থুয়ে তুমি শেষ। এখন খালি ওই এবাদত আর এবাদত ইনশাআল্লাহ। যাই বাইক যাই, এখন যা যা লাগবো গাড়ি টাড়ি নিয়ে বাইক যাই, তারপর আরেক জায়গায় যাইতে হবো, টাইম নেই। ট্যাক্সি লিয়ে লইছি, এখন টানেলের ভিতরে আছি। পাকিস্তানে এক ভাইয়ের লোকে আসছিলাম, যাই যা প্রায় দুজনের 29,500 টাকার শপিং। বহুত খালি চকলেটই, হ্যাঁ চকলেট তো মনে কর কত হইব আমার 7-8 হাজার টাকার উপরে আছে, এত চকলেট লইছি। যাই হোক, আর পারফিউম লইছি হালকা পাতলা হেরে ধরনের লেগে। যাই হোক, আর যাই নামাজ পড়তে হইব, যায় নামাজ ধরতে হইব। না 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 পরে দেখি যায় একটা কার্টুন লইছি, কার্টুন করতে হইব। আগে যাই যায় ভাই গোসলটা করতে হইব, প্রচণ্ড খারাপ লাগতেছে। A few moments later. এখন আছি হলো মানে এই যে আমরা 2 রাকাত নামাজ পড়লাম, দুনিয়ার জান্নাতে আছি আমরা। 2 রাকাত নামাজ পড়লাম, সবার লেগে দোয়া করলাম যারা যারা আমার কাছে দোয়া চাইছে। আমি এখন দুনিয়ার যে জান্নাতে বসে 4 রাকাত নামাজ পড়লাম। আমি কান্দন থামে তারপর আমি আল্লাহ আমার আল্লাহ আমার এত কিছু দিয়ে দিছে। আমি আসলে এটা যোগ্য না। আমি যা দেখছি যা পাইছি আল্লাহ আমার এত যোগ্য না। আমার আল্লাহ অনেক কিছু দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে হলো কতটি কবুতর বয়া রয়েছিল। আমি ওই যে কবুতর আইতে পাট করে উড়ে আছে। এই যে এটা হলো কুবা মসজিদ, এই যে উপরে হলো কবুতর দিয়ে ভরা। এদিকে সব বয়া রয়েছিল, মাত্র আইলাম আর উড়ে গেল, ভিডিওটা লইতে পারলাম না, কপালটা খারাপ। এই কবুতর উড়তেছে, এই কবুতরগুলো। এই যে এখন কবুতরগুলো আবার বইছে। এই যে গেলেই ধরবে। বুঝলাম না কি করলো, সামনে দিয়ে গেল হ্যাঁ বিলু নাই, মানে কিছুই বুঝলাম না কি করলো। কি ভিডিও করুম? তুই কি নি মাসাক্কালি নি তোরা ভিডিও করতে হইব? দৌড় দে আমি এখন আছি হলো হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু মানে যে মসজিদ বানায় গেছিল ওই মসজিদের সামনে। এই যে সেই মসজিদটা, ওই উপরে কাজ চলতেছে। এই যে এই সিঁড়িটা নিচে যায়, আর এই যে অ্যাক্সেলারেটর দিয়ে এখন আপাতত বন্ধ কাজের লেগা। এই নিচ দেওয়া যায়, এদিকে নামাজ পড়ে। আমরা আসলে যতদিন আছি যদি খুলে, কপাল ভালো থাকলে এদিকে নামাজ পড়ার ইচ্ছা আছে। দেরি আছে না, তাইলে আর কেমনে, যদি আল্লাহ নেক্সট টাইম আনায় ইনশাল্লাহ এদিকে নামাজ পড়বে।